নমস্কার সুধী প্রিয় দর্শক, সুপ্রভাত। ভোরের আলোয় আপনাদের স্বাগত। আজ 23শে ডিসেম্বর শনিবার। এই মুহূর্তে আবহাওয়ার লেটেস্ট আপডেট। ইতিমধ্যে গাঙ্গেয় পশ্চিমবঙ্গের আকাশে মেঘের আনাগোনা লক্ষ্য করা যাচ্ছে। বঙ্গোপসাগরের দক্ষিণ পশ্চিম ভাগ এবং নিরক্ষীয় ভারত মহাসাগরে রয়েছে একটি ঘূর্ণাবর্ত। ইতিমধ্যে তাপমাত্রা বৃদ্ধি অনুভব করা যাচ্ছে, আবহাওয়া দপ্তর তাদের আপডেটই জানিয়েছে। পাশাপাশি আপনারা ইতিমধ্যে জেনে গেছেন পশ্চিমী ঝঞ্ঝা প্রবেশ করেছে উত্তর পশ্চিম জম্মু কাশ্মীর হিমালয় সংলগ্ন এলাকায়। তাই বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বেশ কয়েকটি এলাকাতে। তাই এই মুহূর্তে আপনাদের জানাবো পশ্চিমবঙ্গ সহ ভারতবর্ষের অন্যান্য রাজ্যের আবহাওয়ার পরিস্থিতি আগামী দিনে কী হতে পারে, পশ্চিমী ঝঞ্ঝা ও ঘূর্ণাবর্তের প্রভাব কোথায় কতটা পড়তে পারে, বাংলাদেশ আবহাওয়া দপ্তর বাংলাদেশ নিয়ে কী জানাচ্ছে তা সংক্ষিপ্তভাবে আপনাদের এই আপডেটে তুলে ধরার চেষ্টা করব। অবশ্যই ভিডিওর শেষ পর্যন্ত দেখতে অনুরোধ করব। প্রথমত, আমরা যদি সিস্টেমের বিষয় লক্ষ্য করে থাকি তাহলে আবহাওয়া দপ্তরের আপডেট থেকে আমরা যেটুকু জানতে পেরেছি, এই মুহূর্তে দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগর এবং সংলগ্ন ভারত মহাসাগরে রয়েছে একটি ঘূর্ণাবর্ত। তার সঙ্গে দক্ষিণ পূর্ব আরব সাগরে রয়েছে আরও একটি ঘূর্ণাবর্ত। তার সঙ্গে নতুন করে জম্মু কাশ্মীর সংলগ্ন উত্তর পশ্চিম অংশে একটি শক্তিশালী পশ্চিমী ঝঞ্ঝা প্রবেশ করেছে, যে কারণে জম্মু কাশ্মীর, লাদাখা, গিলগিট বাল্টিস্তান সহ হিমাচল প্রদেশে বৃষ্টিপাত হচ্ছে। আগামী দিন আরও বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। পাশাপাশি তুষারপাতের কথা বলা হয়েছে। একদিকে পশ্চিমী ঝঞ্ঝা উত্তর পশ্চিম দিক ধরে এগোতে থাকবে, যে কারণে উত্তর পশ্চিমের শীতল হাওয়া বঙ্গে প্রবেশের ক্ষেত্রে বাধাপ্রাপ্ত হবে। অন্যদিকে সাগর থেকে জলীয় দক্ষিণা পূবালি বাতাস প্রবেশ করছে ভূভাগে, যে কারণে পশ্চিমবঙ্গ, ঝাড়খণ্ড, বিহার, উড়িষ্যা, উত্তর পূর্ব ভারত জুড়ে আসাম, মেঘালয়, অরুণাচল প্রদেশ, ত্রিপুরা, মণিপুর, মিজোরাম এবং নাগাল্যান্ডে, পাশাপাশি বাংলাদেশের অধিকাংশ জায়গা জুড়ে হালকা থেকে হালকা মেঘলা ভাব মাঝে মধ্যে লক্ষ্য করা যাবে। তার সঙ্গে সকালের দিকে কুয়াশা ভাব থাকতে পারে। তবে উত্তর পূর্ব ভারতের রাজ্যগুলিতে কুয়াশার দাপট সবচেয়ে বেশি থাকতে পারে বলে বলা হয়েছে, যে কারণে বাড়বে তাপমাত্রার পারদ, কমবে শীতের আমেজ। পাশাপাশি বৃষ্টিপাত নিয়ে বলা হয়েছে বর্ষ শেষের মুখে শীতের আমেজ থেকে বঞ্চিত থাকতে পারেন বঙ্গবাসী, কারণ বঙ্গোপসাগরের উপর একটি ঘূর্ণাবর্ত অবস্থান করেছে। তার সঙ্গে ভারত মহাসাগরের উপর তৈরি হওয়া আরও একটি ঘূর্ণাবর্ত বর্তমানে বঙ্গোপসাগরে অবস্থান করেছে। হাওয়া অফিসের মতে এই ঘূর্ণাবর্তের জেরে পশ্চিমবঙ্গের আবহাওয়ার উপর প্রভাব পড়বে না। দক্ষিণবঙ্গের তাপমাত্রা কিছুটা বৃদ্ধি পেতে পারে, ফলে শীতের আমেজ কিছুটা হলেও কমতে পারে। তবে বৃষ্টিপাতের পূর্বাভাস এখন দক্ষিণবঙ্গে তেমন একটা নেই। দক্ষিণবঙ্গের জেলাগুলিতে আবহাওয়া মোটামুটি শুষ্ক থাকবে। তবে দক্ষিণবঙ্গে প্রচুর পরিমাণে জলীয় বাষ্প প্রবেশ করবে এই ঘূর্ণাবর্তের জেরে। হাওয়া অফিসের মতে আগামী 27 তারিখ থেকে আবহাওয়ায় কিছুটা পরিবর্তন হতে পারে। দিনের বেলায় তাপমাত্রা বৃদ্ধি পেতে পারে ঘূর্ণাবর্তের জেরে। তবে এদিন শহরের সর্বোচ্চ তাপমাত্রা আজ শহরের সর্বোচ্চ তাপমাত্রা 25 থেকে 26 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে ঘোরাফেরা করতে পারে এবং সর্বনিম্ন তাপমাত্রা 15 থেকে 16 ডিগ্রির আশেপাশে থাকবে বলে জানানো হয়েছে। উত্তরবঙ্গের ক্ষেত্রে বলা হয়েছে দার্জিলিং বাদ দিয়ে বাকি 5 জেলার আবহাওয়া মূলত শুষ্ক থাকবে। তবে চলতি সপ্তাহের শেষে দার্জিলিংয়ে তুষারপাতের কিছুটা সম্ভাবনা রয়েছে। তবে দার্জিলিংয়ে আজ কিছুটা বৃষ্টিপাতের কথাও বলা হয়েছে, কারণ ঘূর্ণাবর্তের জেরে প্রচুর পরিমাণে জলীয় বাষ্প প্রবেশ করছে দক্ষিণবঙ্গে। তবে দক্ষিণবঙ্গে এই মুহূর্তে ঘূর্ণাবর্তের জেরে কোনো বৃষ্টির সম্ভাবনা তেমনভাবে লক্ষ্য করা যাচ্ছে না। এদিকে দক্ষিণবঙ্গের ক্ষেত্রে আবহাওয়া দপ্তর জানিয়েছে পূর্বাভাস অনুযায়ী আজ শনিবার দক্ষিণবঙ্গের কোথাও বৃষ্টিপাতের কোনো সম্ভাবনা নেই। শুক্রবার অর্থাৎ গতকালের মতো আজও উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, পূর্ব মেদিনীপুর, হাওড়া, কলকাতা, হুগলি, পুরুলিয়া, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান, পূর্ব বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ এবং নদিয়ার আবহাওয়া শুষ্ক থাকবে। তবে রাতের দিকে তাপমাত্রা বাড়বে এই জেলাগুলিতে। এদিকে সকালে
কুয়াশায় আচ্ছন্ন বেশ কিছু এলাকা লক্ষ্য করা যাবে। পাশাপাশি উত্তরবঙ্গের জেলাগুলিতে তাপমাত্রা প্রায় একই রকম থাকবে। আপাতত দার্জিলিংয়ের পার্বত্য এলাকাতে কিছুটা বৃষ্টিপাতের সম্ভাবনা আজ রয়েছে বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। হালকা থেকে মাঝারি কুয়াশা থাকবে দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কুচবিহার, উত্তর দিনাজপুর এবং দক্ষিণ দিনাজপুরে। কুয়াশা ভোরের দিকে বেশ কিছুটা লক্ষ্য করা গেছে বেশি কুচবিহার জেলাতে। কলকাতার সকালে পরিষ্কার আকাশ থাকলেও বেলায় আংশিক মেঘলা আকাশ থাকার সম্ভাবনা রয়েছে। তাপমাত্রা থাকবে স্বাভাবিকের উপরে। শীতের লম্বা স্পেল শেষের পথে। আগামী 24 ঘন্টা পর্যন্ত তাপমাত্রা একই রকম থাকবে। তবে আজ এবং আগামীকাল ক্রমশ ঊর্ধ্বমুখী হবে পারদ। বাড়বে রাতের তাপমাত্রা। আকাশ আংশিক মেঘলা হওয়ার সম্ভাবনা রয়েছে, তবে বৃষ্টিপাতের সম্ভাবনা নেই বলে এই মুহূর্তে জানানো হয়েছে। আসছে বাংলাদেশে শীতের তীব্রতা কখনো বাড়ছে আবার কখনো কমছে। সন্ধ্যার পর তাপমাত্রা কমে গিয়ে শীতের কনকনে হাওয়া বইতে শুরু করে। আবার সকালে সূর্য ওঠার পর কমে আসছে শীতের প্রকোপ। এভাবে চলছে তাপমাত্রা। আজ শুক্রবার 22শে ডিসেম্বর রাতের তাপমাত্রা বেশ কিছুটা বাড়তে পারে বলে আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে। পাশাপাশি আজ শনিবার দেশের কোথাও কোথাও বৃষ্টি হতে পারে বলে জানানো হয়েছে। গত 24 ঘন্টায় দেশের সর্বনিম্ন তাপমাত্রা ছিল তেঁতুলিয়াতে 9.6 ডিগ্রি সেলসিয়াস। আবহাওয়া অধিদপ্তরের তথ্য থেকে জানানো হয়েছে, উপমহাদেশীয় উচ্চচাপ বলয়ের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ ও তার আশেপাশের এলাকায় অবস্থান করেছে। মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করেছে। তাই আগামী 24 ঘন্টার আবহাওয়ার পূর্বাভাস তুলে ধরে আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, আংশিক মেঘলা আকাশসহ সারা দেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে। মধ্যরাত থেকে সকাল পর্যন্ত দেশের দক্ষিণাঞ্চলের কোথাও কোথাও মাঝারি থেকে ঘন কুয়াশা। এছাড়া দেশের অন্য এলাকায় হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়তে পারে। সারা দেশে রাত এবং দিনের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে। আজ সিলেট বিভাগের 2-1 জায়গায় হালকা বৃষ্টি বা গুড়ি গুড়ি বৃষ্টি হতে পারে। এছাড়া দেশের অন্যত্রে আংশিক মেঘলা আকাশসহ মধ্যরাত থেকে সকাল পর্যন্ত দেশের নদী অববাহিকা এবং মধ্যাঞ্চলের কোথাও কোথাও মাঝারি থেকে ঘন কুয়াশা এবং দেশের অন্য এলাকায় হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়তে পারে। সারা দেশে এবং রাতে দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে বলে জানানো হয়েছে। এদিকে আগামীকাল রবিবারের পূর্বাভাসে বলা হয়েছে, ময়মনসিংহ ও সিলেট বিভাগের 2-1 জায়গায় হালকা বৃষ্টি বা গুড়ি গুড়ি বৃষ্টি হতে পারে। এছাড়া দেশের অন্যত্রে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। মধ্যরাত থেকে সকাল পর্যন্ত দেশের নদী অববাহিকা ও মধ্যাঞ্চলের কোথাও কোথাও মাঝারি থেকে ঘন কুয়াশা এবং দেশের অন্যত্রে হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়তে পারে। সারা দেশে রাতের তাপমাত্রা সামান্য হ্রাস এবং দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে বলে জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। ধন্যবাদ সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য। ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট করবেন। কমেন্টে অবশ্যই জানাবেন আপনার এলাকার নাম। বর্তমান সেখানকার আবহাওয়ার পরিস্থিতি কী রয়েছে তা জানাতে ভুলবেন না।